কারণ এইটা খাওয়ার আগে 100 রুপিস আমাকে জমা দিতে হবে। 100 রুপিস চলে এসেছি কাস্টমার 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার ভিডিও দেখে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার দোকানে আজকে চা টেস্ট করার জন্য। কেমন আছে এদের তো এই ইউটিউবার এই ফুড ব্লগার ভাইদের এরকম না ছাড়তো তাহলে আজকে গ্র্যাজুয়েট চালা মরে যেত। যে আমার যা হয়েছে সম্পূর্ণ ক্রেডিট এদের দিই আর ওয়েস্ট বেঙ্গলের মানুষকে ক্রেডিট দিই। আর আমার কোনো শুধু আমি সার্ভিস দিয়েছি মানুষ আমাদের জন্য না, সম্পূর্ণ তুমি নিজে কেটেছো, নিজে করেছো, এর জন্য তুমি আজকে ঠিক আছে। ছেলে মানুষ মানে কাজ করতে হবে, পরিশ্রম করে খেতে হবে, ঠিক আছে। এমন একটা জায়গায় নিয়েছি কোনো কারো ডিস্টার্বেন্স হবে না। তুমি মাঝখানে মধ্যে ভিডিও করলে ডিস্টার্বেন্স হতো, এখানে তো রিল্যাক্সে ভিডিও করবে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথম তোমাকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষে সবাইকে, তোমার চ্যানেলে যারা ভিডিও দেখছে, আমার যারা আমাকে ভালোবাসে, প্লাস বাংলার প্রত্যেকটা মানুষকে শুভ নববর্ষ। প্রত্যেকটা বছর যেন এইভাবে সুন্দরভাবে আসুক। আবার মা তো আমার নেই, মার জন্য শুভ কামনা করে, তার যেন আত্মিক শান্তি কামনা করে। সে উপর দিয়ে দেখছে তার ছেলে যে আজকে ইতিহাস লিখতে গেছে এটা চাওয়ালা হিসাবে। এতদিন আমি একটা ব্যবসাদার হিসেবে পরিচিত ছিলাম, আজকে একটা চাওয়ালা হিসেবে পরিচিত হয়েছি। বাংলার প্রথম চাওয়ালা তৈরি হলো স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। আর এই লোগো আমার নিজের লোগো, আমার ট্যাগলাইন, আমার নিজের ট্যাগলাইন, কোনো শিক্ষিত ভাই শিক্ষিত চা। এটা যে কপি করবে আর যে এটার নামে বাজে কিছু মন্তব্য করবে তার নামে আমি কিন্তু এগেনস্টে কেসও করতে পারি, কারণ এটা সরকার রেজিস্টার হতে চলেছে। কারণ এটা অলরেডি ট্রেডমার্কে চলে গেছে, ট্রেডমার্ক সার্টিফিকেট, ট্রেডমার্ক লেটার আমার কাছে রয়েছে। আর এটা তো ভেরিফাই হবে, ভেরিফাই হয়ে আমার ট্রেডমার্ক। আচ্ছা, আজকে কি তোমার কাছে ভেরিয়েন্ট আছে? আজকে মাত্র আমার যেটা ফেমাস চা প্রথম দিন, সেই চাটা আমি মাত্র খাওয়াচ্ছি 5 টাকায়, ওই ছোট কাপে। আর ওই 5 টাকায় কেন খাওয়াচ্ছ? এটা আমার ভালোবাসা। প্রথম দিন মানুষ, বাংলার মানুষ আমাদের সেই আর্থিক দিক দিয়ে তো আমরা খুবই কমজোরি, কারণ সেরকম সবার সামর্থ্য নেই যে সবাই এফোর্ড করতে পারে। তাই মাটির বারে মজা নিতে আমার কাছে 5 টাকায় পাবে, কালকের থেকে 6 টাকা। কালকের থেকে 6 টাকা। আচ্ছা, এর সাথে চায়ের সাথে আর কি রেখেছো? তার সাথে বিস্কিট রেখেছি, ঠিক আছে। আর বুক করে আমার ভালোবাসা, আমার মিষ্টি ব্যবহার, আর আমার এই সুন্দর যে এত সুন্দর হাইজেনিক মেনটেন করে, আমি মনে করি না শিয়ালদা থেকে লালগোলা অব্দি এত সুন্দরভাবে প্রেজেন্টেশন রেখে চা খাওয়া হবে। প্লাস আমি নিজে সার্ভ করছি চা অ্যাজ এ ওনার হিসেবে, অ্যাজ এ মালিক হিসেবে। আমি নিজেকে মনে করি না মালিক, ওনার এদের বলে দিয়েছি আমি দাদা কখনো ইসে না। আর আমি প্রথম কথা চাওয়ালা, আর চাওয়ালাগুলো বাংলায় খুব ভয়ঙ্কর হয়। ইন্ডিয়ার এক চাওয়ালা দেশ চালাচ্ছে, এক চাওয়ালা বিদেশ ঘুরে বেড়াচ্ছে এখন রানিং, আর এক চাওয়ালা ভালোবাসা বুকে আছে, ব্যাস। এই চাওয়ালা বুকে থাকলে যথেষ্ট, আর একে বিদেশ চলতে হবে। আচ্ছা, তোমার চা আর কি টাইপের রেখেছো? তুমি প্রথমে যেটা শুনেছিলাম তুমি ক্যাফে টাইপের করেছো, কি রেখেছো? আমার এই যে এইগুলো যে দেখছি, এগুলো একটু বলো আমাদের। দেখো, এই যে চাটা আছে, এটা 5 স্টার হোটেলে গেলে এই চা এই কাপে দেয়। রাইট না রং? দাদা তো বড় 5 স্টার হোটেলে কত টাকা নাম না দাদা প্রাইসে? 250 থেকে 300 টাকা। সেই চাটা আমার কাছে পাবে মাত্র 40 টাকায়। 40 টাকায়? এত কমে কেন? কারণ এটা খাওয়ার আগে 100 রুপিস আমাকে জমা দিতে হবে। 100 রুপিস জমা দিতে হবে। এই ভাতটা, এটার দাম হচ্ছে 800 টাকা প্লেটটা দাম আছে। কারণ এটা যদি কেউ নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তারপর কেউ আমি কিছু বলতে পারবো না। আসলে সম্পর্ক ভালো হওয়ার জন্য 100 টাকাকে জমা দিয়ে উনি যত্ন সহকারে খাবে, যত্ন সহকারে ফেরত দেবে। 100 টাকা তুমি রিটার্ন করবে? সঙ্গে সঙ্গে রিটার্ন। চা খাওয়ার পর সুন্দর করে দিলে তখন আবার টাকা। আচ্ছা, তারপরে কি আছে? প্লাস এখানে আসলে ক্যাফের মজা নিতে পারবে। তাহলে ক্যাফেতে গেলে 20 টাকা যে চা খায়, ক্যাফেতে গিয়ে এটা হচ্ছে আমাদের মজা নিতে হবে এই মাত্র 20 টাকায়। 50 টাকায় ক্যাফেতে 60 টাকা হয়। প্লাস এটা ট্রান্সপারেন্টি, লিকার চার যে ফ্লেভারটা বোঝার জন্য ট্রান্সপারেন্ট করেছি। প্লাস এটা দেখে আপনি একটা ফিলিং করতে হবে, খাওয়ার আগে মন ভরে যাবে। তার জন্য এটা গ্রিন টি, লেমন টি বা এরকম, এটা 15 থেকে 20 টাকা দাম রাখা হয়েছে। এই চা খাওয়ার আগে 50 টাকা জমা রাখতে হবে। ওটা 50 টাকা, এটা 50 টাকা। ওটা 100 টাকা, এটা 50 টাকা। কারণ ভেঙে গেলে আমি ওনাকে বাকি টাকা রিটার্ন দেবো না। কারণ এটার জন্য এটা নিয়ে কেউ ট্রেনে উঠে যায় ভালোবেসে, বা এখান থেকে চলে গেল, নিয়ে আমার কোনো দায় থাকলো না। আমি আমার পরের দিনকে কি একজন এরকম খেতে গেলে নিয়ে চলে যেতে পারে? হ্যাঁ, চলে যেতে পারে। শুনতেই পেলে, দাদা বললো আগে 50 টাকা এখানে জমা রাখতে হবে, তুমি এরকম চাটা খেয়ে বাড়ি চলে যেতে পারো, অসুবিধা নেই। তুমি নিয়ে চলে যেতে পারো, এরকম প্রতিদিন আসো, প্রতিদিন জমা করো 50 টাকা দেবে। আচ্ছা, চলো। আমার দোকানে চা খেতে এসছে এখানকার সম্মানীয় ব্যক্তি, 5 নম্বরের কাউন্সিলর। এই মানুষটা যে আমার দোকানে এসেছে দাঁড়িয়ে চা খাচ্ছে, সৌভাগ্য যে চাওয়ালা কতদূর যেতে পারে। আজ কমার্শিয়াল আমার কাছে ফিতে খেতে গেছে মানুষ। এখানে পিএমও চা খাবে, সিএমও চা খাওয়াবে এই চাওয়ালা, এই খুব অল্প দিনের মধ্যেই। আমি কথা দিচ্ছি তোমাকে। আর অনেক বড় বড় শিল্পপতিরা এখানে চা খাবে। গ্র্যাজুয়েট চাওয়ালা বাংলার বিখ্যাত চাওয়ালা হতে চলেছে। এই নাম, লোগো সব কিন্তু নিজে তৈরি করেছি, কেউ আমাকে দেয়নি, ঠিক আছে। আর এই মানুষটা আমাকে সাহায্য, আর এই মানুষটার দোকান
স্যারই বলবে চাটা খেয়ে, তুমি জিজ্ঞেস করো স্যারকে। খুব ভালো চা, স্যার কেমন হয়েছে চা? খুব ভালো চা, খুব ভালো চা, খুব ভালো চা। স্টেশনের উপরে এরকম চা আশা করছি ভালোই চলবে। এরকম চা করলে তো অনেক অনেক দূর এগোবে। সেরকম নিশ্চয়ই প্রতিভাটা আছে বলেই, ট্যালেন্ট আছে। হ্যাঁ অবশ্যই এই প্রতিভাটা আছে বলেই তো এখানে। আজকে 1 মাস 17 দিন জার্নি। আর ইয়ং জেনারেশনকে স্যার কি বলবেন স্যার? আজকে আমরা তো ইয়ং জেনারেশনকে এরকম কি বলবেন স্যার? তারাও এরকম এগিয়ে আসুক, বিভিন্ন জায়গায় ওর মতন এরকম যদি প্রতিষ্ঠান খুলে খুবই ভালো হবে, তাদের রুটি রুজি হবে। প্লাস আমি দুটো বেকার কিন্তু কমালাম, সবচেয়ে বড় জিনিস। আমার 2জন স্টাফ রেখেছি, দেখো হাইজিনিক টিমে মেনটেন করছে, সুন্দরভাবে মেনটেন করছে। ড্রেস আপ পরে আমার টি শার্ট পরেই কাজ করছে তারা। কালকে থেকে আমিও টি শার্ট পরবো, ঠিক আছে? এই ভালোবাসা আর এই মানুষ আজকে প্রথম, আজকে একটা মানুষকে দেখা, এই মানুষটা এখনো ক্যামেরা আসেনি, তোমাকে দেখিয়ে দিই এই মানুষটাকে। আজকে প্রথম ইতিহাস তোমাকে জানতে হবে। আমার যে প্রথম যে চাটা মানে যখন শুরু হয়, যখন আমি ভাবছিলাম যে মানুষ এই যে তোমরা বলছে হারিয়ে যাবো, তখন আমার কি মনে হয় না, কাছাড়া স্টেশনে আমি আসলাম, আমি গুড়গুড় করছিলাম এখানে, গুড়গুড় করতে হবে। সেদিনকে এখানে রক্তদান শিবির পরীক্ষা মানে হয়েছিল। তা আমি একদিন আমার এখানে জিআরপি দাদার কাছে গেলাম যে দাদা এখানে চায়ের দোকান করতে চাই, ঠিক আছে, চায়ের দোকান করতে চাই, তো কিভাবে চায়ের দোকান করা যেতে পারে, বা মানে কি এখানে গেলে সুনীল কাকুর সাথে কথা বলো, সুনীল এখানে চেয়ারম্যান আছে। তা আমি তো চিনি না, মানে এখানকার যে মানে অভিভাবক বা যে সভাপতি আছে তাকে আমি চিনতাম না। তাই রক্তদান শিবিরের কাছে গিয়ে না এই মানুষটাকে বলছি এখানে সুনীল কাকু কে আছে, বলছে সুনীল কাকু। নমস্কার দাদা। ঠিক আছে, এর নাম হচ্ছে রনিদা, ঠিক আছে। সুনীল কাকু কে আছে? তখন আমি কি বললাম কেন আমাকে জিজ্ঞেস, সুনীল কাকু আমার বাবা হয়, আর উনি হচ্ছে কে? সুনীল কাকু তার ছেলে হয়। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি। তখন আমি তখন বললাম দাদা আমাকে একটা মানে দোকানের জন্য এসেছিলাম, বলছি আজকে তো ব্যস্ত আছে, তখন ব্যস্ত থাকার জন্য কথা বলতে পারিনি, পরে আমি যোগাযোগ করি। আর আমার এই দোকানের পিছনে যদি মানে 50% কন্ট্রিবিউট থাকে, তো এই মানুষটা আছে, অনেক আমাকে হেল্প করেছে। আর এনার বাবা এনার ছেলেকে যতটা ভালোবাসে আমাকেও ততটা ভালোবাসে, যেভাবে সাপোর্ট করছে। আর এই যে মানুষটা আজকে যার দোকানের ওনারকে রেখে দাও, আমার দোকান না কিন্তু। 1 মিনিট আসো কাকু, আসো। এই কাকুর দোকান, ঘোরা ক্যামেরা, এই কাকুর দোকান, এই দোকানটা আমি চালাচ্ছি, ঠিক আছে, এই কাকুর দোকান আমি চালাচ্ছি। আর ইনি ওনার, আর এনার সাথে ওনার অসুস্থতার কারণে আমি ওনার এটি হ্যান্ড ওভার নিয়েছি, ঠিক আছে, এটাই ভালোবাসা। আচ্ছা, যে আজ যে 1 মাস 17 দিনের যে জার্নি সাকসেস হয়ে তোমার কেমন লাগছে? দেখো সাকসেস সবাই ভালো লাগে, সাকসেস হতে কার ভালো লাগে না? জীবনের সাকসেসটাই বড় জিনিস। এই যে আজকে মানুষটা ওই যে গ্র্যাজুয়েট সার্টিফিকেট নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, আমাদের কলেজের লোক দাঁড়িয়ে হয়েছে আমার সার্টিফিকেট, এই লোকটাই আমার হাত দেওয়া আসবে, কারণ এতদিন সার্টিফিকেট তোলা প্রয়োজন নেই। এখন যখন গ্র্যাজুয়েট নিয়ে প্রশ্ন চলে এসছে, তাই লোকটাকে আমি বলেছি আমি তো যেতে পারবো না, তাই লোকটা বলছে তুই গিয়ে সাইন করে দিয়ে আসিস। এই যে মানুষের ভালোবাসা, যে আমি এটা সাইন করতে, যে উনি সার্টিফিকেট তুলে নিয়ে আসবে, তো মানুষগুলো প্রত্যেকটা মানুষই আমাকে সাহায্য করেছে, পাশে এসে দাঁড়িয়েছে। এটা তোমরা প্লাস বাংলার মানুষ আর প্রত্যেকটা মানুষ আমাকে সহযোগিতা করলো, নাহলে গ্র্যাজুয়েট চাল হারিয়ে। আর এই সাকসেস মানে স্পিচলেস, আমি কেঁদে দিয়েছিলাম সকালবেলা যখন ভিডিও হচ্ছে, কান্না করে দিয়েছিলাম, ঠিক আছে। তো মানে নতুন জায়গায় এসে একটা জায়গা পাবো, এরকম একটা মানে কাঁচামারার মতন জায়গায়, একটা প্রিমিয়াম জায়গা, এটা আমাদের কাছাকাছি কিন্তু প্রিমিয়াম শহর, অবশ্যই আলাদা মার্কেটের জন্য একটা নাম আছে। সেই কারণে যে আমি নিজের জায়গা করতে পারবো, সেটা শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে আর এই মানুষগুলোর জন্য হয়েছে। আমি কিচ্ছু করিনি, আমি শুধু চা না মানে তোমার পরিশ্রমে তুমি আজকে এত দূর পর্যন্ত পরিশ্রম এখানে সবাই করে, উনি করছে আমি করছি, পরিশ্রম করে। তার পাশে মানুষ যে যেভাবে দাঁড়িয়েছে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। জল আজকে তাহলে একটা স্পেশালিটি তোমাদের মানে আমাদের টেস্ট করা আর কি। কোনটা দেবো স্যার? হ্যাঁ, আচ্ছা স্যার তো দেখে নিয়েছে, স্যারকে আমি কোনটা দেবো স্যার? বাবা, প্রথম দিন এই মানুষটার সাথে আমার পরিচয় হয়েছে। দাদার প্রসাদ দাও। এই দেখো, এখন আমরা স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ার কাছ থেকে সেই দাদার চা, কতদিন 1 মাসের জার্নি আজকে সাকসেস হয়েছে। 1 মাস 17 দিনের মাথায় আমার দোকান, 1 মাস 17 দিনের মাথায়। আর আমি যখন চা বিক্রি করতে যাই, তখন এই দাদাদের বলেছিলাম, এরা আমাকে মজা ভেবেছে নিচে বা এরকম বা একটা ভেবেছিল জিমে সবাই। তা মানে স্বাভাবিক, আমি যেই মানে প্রোফাইলে বিলং করি, এইভাবে চা বিক্রি করে অনেকেই মানে বিষয়, কিন্তু এটাই অ্যাওয়ারনেস যে কোনো কাজ ছোট না, শুধু কাজ করে যাও মন দিয়ে, ঠিক আছে, ভালোবেসে। সেটাই দাদা, চা খাওয়াই তোমাকে, চা সঙ্গে খাওয়াতে পারিনি, তো চলো আজকে ট্রাই করি স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, শিক্ষিত ভাই শিক্ষিত চা। তোমার চা দি।
সত্যি টেস্টফুল। আগে যেরকম টেস্ট পেয়েছি এখনো সেই একই টেস্ট আছে, বদলায়নি। তার থেকেও বেশি। তার থেকেও বেশি। কারণ আমি জানি তো পরিমাণ বাড়িয়ে দিয়েছি, জলের পরিমাণ কমিয়ে দিয়েছি। দুধের পরিমাণটা বেড়ে গেছে, দুধের পরিমাণ বেড়ে গেছে, জলের পরিমাণ, এলাচের পরিমাণ ছিঁড়ে দাও না সেই। চলো এটা ছিঁড়ে আমাকে দাও আপাতত। গুলো আমার পাশে এসে যতদিন থাকবে, এই চাওয়ালা কোনদিন মরবে না। এই চাওয়ালা আবার একটা নতুন জায়গা তৈরি হবে, কিছু নেই এখান থেকে শেষ হবে, আবার এই জায়গাতে গড়ে উঠবে। চলো টাটা, বাই বাই, সবাইকে শুভরাত্রি, নমস্কার।